আজকে রান্নাবান্নার আয়োজন চলছে। তো আজকে থাকছে আইটেম হচ্ছে শাক ভাজি, করলা ভাজি আর ছোটো মাছ চচ্চড়ি। তো তাই রান্না করলাম। দেন রান্না শেষ করে ভাবলাম যে আজকে তো আমার বোনের অ্যানিভার্সারি, তো ওর জন্য একটা কেক মেক করে দেই। তো যেই কথা সেই কাজ, আমি কেকের জন্য সব কিছু নিয়ে নিলাম। 4টা ডিম নিয়ে নিয়েছি আর ময়দা নিয়ে নিয়েছি, এখানে চিনি নিয়ে নিয়েছি, দেন যা যা লাগে আর কি, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, সব কিছু, একটু তরল মিল্ক, সব কিছুই দিয়ে আমি এখানে সব রেডি করে নিয়েছি। তো এই তো ডিমগুলো আমি ফাটিয়ে নিলাম, যেহেতু ডিমের কুসুমটা আলাদা করতে হবে, তো তা করে নিলাম। একটা কুসুম আমার ভেঙে গিয়েছিল, তো যাই হোক সমস্যা হবে না। তো আমি ডিমের সাদা অংশে অল্প একটু চিনি দিয়ে দিয়ে এটাকে ফোম করব। তো এটাকে বিট করব, একটু হাই হিটে বিট করতে হবে, তাহলে এটা খুব সুন্দরভাবে ফোম হয়ে যাবে। তো অল্প অল্প চিনি দিচ্ছি আর এটাকে বিট করছি। তো বিট করা হয়ে গেলে আমি কুসুমটাও দিয়ে দেবো এটার মধ্যে। তো এই কেকটা আসলে একটু পিঙ্ক পিঙ্ক করার চেষ্টা করছি, বেবি পিঙ্ক কালার, যেহেতু ওর বাচ্চা ছোট ছোট, এরা খুব পছন্দ করবে। এর জন্যই কেকটা সুন্দর করে বানানোর চেষ্টা করছি, যেহেতু বাচ্চারা খাবে, আর বড়রা তো জাস্ট একটু নামমাত্র, ছোটরাই তো আসলে কেক পছন্দ করে। তো এই তো বিট হওয়ার পরে আমি ময়দাগুলো একটু একটু করে দিয়ে দিলাম। এরপরে আমি এই যে পিঙ্ক কালার করব দেখে এখানে পিঙ্কের যে কালারটা এসেন্স, সেটা আমি ইউজ করলাম, এখানে দিয়ে দেন। এই তো আর একটু বিট করে দেন আমি বাটিতে দিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দিলাম হাঁড়িতে। তো কেকটা রেডি হয়ে গিয়েছে। কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি সুন্দর করে এটাকে স্লাইস অনুযায়ী কেটে নিয়েছি, এটা 4 পার্টে কেটে নিয়েছি। তো সুন্দর করে এটাকে ডেকোরেট করব। এই তো আমি একটু একটু করে সুগার সিরাপ দিচ্ছি আর একটা একটা করে পার্ট দিয়ে দেন এটাতে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো ক্রিমটাও আমি ওই টাইপেরই করার চেষ্টা করেছি, হালকা বেবি পিঙ্ক রাখবো দেখে ওই কালারটাই ইউজ করেছি আমি এই যে ক্রিমের ভেতরে। তো তারপরে কেকটা সুন্দর করে আমি ফিনিশিং দিলাম। দেন উপরে ওদের বিয়ের যে অ্যানিভার্সারির যে তারিখটা ছিল সেই তারিখটা লিখে দিলাম। আর মাঝখানে একটা প্লাস দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি একটা ফুল করার চেষ্টা করেছিলাম, গোলাপ ফুল, তো সেটা আর হলো না। দেন একটা সাদা রকম একটা ফুল দিয়ে তার পাশে এল লিখে দিলাম। তো আমার ছোটো মেয়ে তো আমার কাজে হাত লাগাবেই, তো আমার প্রত্যেকটা কাজে অনেক হেল্প করে, ও প্যাকিংটা সুন্দর করে করতে পারে, তো এই কাজে ও খুব পারদর্শী। তো কেকটা আমি রেডি করেছি আর প্যাকিংয়ের কাজগুলো ও করলো। রাওনাকও এদিকে এসেছে, কারণ রাওনাকও ওর বাবা মাকে বলেনি যে তোমাদের জন্য মাম্মাম গিফট পাঠাবে কেকের, তো সেটা আসলে কেউ জানে না, ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আর কি। তো কারেন্টও চলে গিয়েছে, আমি রেহাকে একটু নিচ পর্যন্ত দিয়ে আসলাম। তো ওরা গিয়েছে আর এটা ভিডিও রেহাই করেছিল, করে আমাকে পাঠিয়ে দিয়েছিল যে আম্মু এরকম এরকম ওদের অ্যাক্টিভিটিস। তো আমার বোন তো খুবই খুশি, বোনের হাজব্যান্ডও অনেক খুশি, আর বাচ্চা দেখেন আরহাম, আরহাম চেয়ারে বসে গাড়ি চালাচ্ছে। তো খুবই শান্ত শিষ্ট ছেলেটা, খুব ভালো আর কি। তো যাই হোক, আমার বোন কেক পেয়ে তো অনেক খুশি। তো খুশিতে সে একটু সাজুগুজু করলো, একটু শাড়ি পরলো, তারপর ওর হাজব্যান্ডও একটু পাঞ্জাবি পরলো, তো ভালোই লাগলো ওদেরকে দেখে। তো আমি তো এটা ভিডিওতে দেখেছি, তো খুব সুন্দর মানিয়েছে, আর কালারটাও কিন্তু কেকের সাথে চেষ্টা করেছে মানে ম্যাচিং করার। তো সুন্দর করে এরা কেক কাটলো, খেলো আর খুব এনজয় করলো, আর এদের খুশিটা দেখে আমারও খুব ভালো লাগলো। ছোট ছোট গিফট কিন্তু অনেক কিছু আনন্দ বয়ে আনে, অনেক ছোট ছোট জিনিস কিন্তু মানুষের আনন্দ মুহূর্তটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তো সবশেষে আরহামকে দেখছি, আর এই তো সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, ও যেন ভালো থাকে। আল্লাহ হাফেজ।